রমজান মাস যখন আগমন করে একজন ফেরেশতা এসে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রার্থনাকারী, হে নেকের কাজ করনেওয়ালা ব্যক্তি, তুমি অগ্রসর হও, তোমার জন্য রমজান মাস এসেছে। আর যে ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপ কাজ করনেওয়ালা, গুনাহ কাজ করনেওয়ালা, তুমি নিজেকে ঘটিয়ে নাও, তুমি বিরত থাকো, ক্ষান্ত থাকো, তুমি পিছে হটো। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস এটি আমলের মাস। রমজান মাস মুমিনের জন্য আমলের মাস, মুমিনের জন্য উত্তম পাথেয় অর্জন করার মাস, মুমিনের জন্য নিজের পরকালীন সম্বল জমা করার মাস। এই মাসে একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে 1 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, বনি আদম যত আমল করে সব আমলগুলাকে, বনি আদমের আমলগুলাকে 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। অন্য একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসে বান্দা যখন একটা নফল আমল করে, একটা নফল আমল করলে অন্য মাসে একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই রমজান মাসের বাহিরে হাজার হাজার নফল আমল করেন, একটা ফরজের সমান হবে? কোশ্চিনকালে একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজান মাসে একটা ফরজ আমল করলে, একটা নফল আমল করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ আমল করে, ফরজ ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রোজা এত বড় ইবাদত, রোজা এত বড় ইবাদত, আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন, সব আমলের সওয়াবকে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু রমজানের সওয়াবের ব্যাপারে কোনো হিসাব দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইল্লা সওম, রমজানের রোজার ব্যাপারে কোনো হিসাব বলা হয় নাই রোজা ছাড়া। কারণ আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য।